আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার বা ম্যানিফেস্টোতে পার্বত্য চট্টগ্রামে কার্যরত এনজিওগুলোর বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন পাহাড়ের স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন, সুইডেন, নরওয়ে, জার্মানি, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রভিত্তিক অনেক এনজিও ও দাতা সংস্থা বর্তমানে কাজ করছে পার্বত্য চট্টগ্রামে, যারা সুশাসন, আদিবাসী অধিকার এবং নিরাপদ বসবাস ইত্যাদি স্লোগান সামনে রেখে কাজ করলেও তাদের প্রকৃত এজেন্ডা নিয়ে জনমনে এখন প্রশ্ন উঠেছে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা নিয়ে গঠিত দেশের পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন ভাষাভাষী ও জাতিগোষ্ঠীর চমৎকার সহাবস্থান এবং পারস্পরিক সৌহার্দ্যের কারণে এখানে গড়ে উঠেছে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। অভিযোগ রয়েছে, এই সম্প্রীতি বিনষ্ট করতে এনজিওগুলো কৌশলে স্বায়ত্তশাসন ও প্রশাসনিক স্বাধীনতার নামে পার্বত্য চট্টগ্রামে একটি পৃথক কাঠামো ব্যবস্থার ভিত্তি তৈরি করার মিশনে নেমেছে। কার্যক্রমের অংশ হিসেবে তারা পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র ও বিদ্রোহী দলগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রেখে গোপনে কাজ করছে। তাদেরকে প্রভাব বিস্তারের জন্য আন্তর্জাতিকভাবে আর্থিক সহায়তারও ব্যবস্থা করে দিচ্ছে, যা একাধিকবার সরকারের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এনজিওগুলোর প্রশিক্ষণ সভা, কর্মশালা, গবেষণা ও প্রকাশনায় বারবার আদিবাসী শব্দ ব্যবহার এবং আন্তর্জাতিক মঞ্চে উপজাতি জাতিসত্তার স্বীকৃতি দাবি এটাই প্রমাণ করে তারা পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি এবং বাঙালিদের ভেতর বিভাজন সৃষ্টিতে কাজ করছে। সম্প্রতি দাতা সংস্থাগুলো ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্প, যা সিএইচটিডিএফ নামে পরিচিত, এর মাধ্যমে উপজাতি জনগোষ্ঠীকে একচেটিয়া সুবিধা দিয়ে বাঙালি জনগোষ্ঠীর সাথে বৈষম্য সৃষ্টি করার টার্গেটে নেমেছে। বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্রের পক্ষ থেকে এনজিওগুলোর কার্যক্রম কঠোর নজরদারির আওতায় আনা, তহবিলের উৎস ও ব্যয় খতিয়ে দেখা এবং উপজাতি বাঙালি উভয় গোষ্ঠীর প্রতি সমান সুযোগ ও উন্নয়ন নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অপরিহার্য হয়ে উঠেছে। পাহাড়ের বাসিন্দাদের দাবি, রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে এনজিও কার্যক্রমের পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন, সন্দেহজনক ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম বাতিল এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার থাকতে হবে। পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী পরিকল্পনা ও চিন্তাধারার প্রচারকদের আইনের আওতায় আনার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা জরুরি বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিমত দিয়েছেন পাহাড়ের অধিবাসীরা।